তুমি যদি তোমার বাবার খেদমত করো তাহলে তুমি হবে দুনিয়াতে শ্রেষ্ঠতম ধনী, আর তুমি যদি তোমার মার খেদমত করো তাহলে তুমি হবে আখিরাতে শ্রেষ্ঠ ধনী। আমার আল্লাহ বলেছেন, তুমি যদি তোমার মা বাবা দুজনেরই খেদমত করো তাহলে আমার আল্লাহ তোমাকে দুনিয়াতে এবং আখিরাতে শ্রেষ্ঠতম বাদশা বানিয়ে দেবেন। বলেন সুবহান আল্লাহ। পৃথিবীতে এই দুজন মানুষকেই কখনোই ভুলে যাবেন না। নাম্বার 1, তোমার মা, যিনি তোমার দুঃখে সুখে সবসময় পাশে ছিলেন। তুমি যখন নিরাশ হতে তখন তোমাকে সান্ত্বনা দিত। তুমি যখন অসুস্থ হয়ে যেতে তখন সারা রাত জেগে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া রেখে তোমার কপালে হাত বুলিয়েছেন। এই মানুষকে কখনোই ভোলা যাবে না। দ্বিতীয়ত হলো তোমার মা, বাবা, যিনি তোমাকে সফল করার জন্য নিজের সব কিছু ত্যাগ করেছে। তার থেকে যেন তুমি ওপরে অবস্থান করো সেই জন্য সে আপ্রাণ চেষ্টা করে যায়। এই দুজন মানুষকে কখনোই ভুলে যাবেন না। মানুষের পতন কখন হয় জানেন? যখন সে নিজেকে সব থেকে উচ্চ ভাবে এবং সবাইকে তুচ্ছ মনে করে। আসলে কি জানেন, যোগ্যতার চেয়ে মানুষ বেশি কিছু পেয়ে গেলে মানুষ অহংকারী হয়ে যায়। মনে রাখবেন, প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন খুব উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে, ঠিক তেমনি মানুষের পতন হওয়ার আগে মানুষ খুব অহংকারী হয়ে ওঠে। অহংকারে ভরা উজ্জ্বল জীবন কখনোই টেকসই হয় না, ইতিহাস তার সাক্ষী। জীবনে এই দুই ধরনের মানুষকে কাছ থেকে সবসময় দূরে থাকবেন। নাম্বার 1, ব্যস্ত মানুষ, আর নাম্বার 2, স্বার্থপর মানুষ। ব্যস্ত মানুষ আপনার সাথে তার ইচ্ছা মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষ তার প্রয়োজনের ক্ষেত্রে আপনার সাথে সম্পর্ক তৈরি করবে। যখনই প্রয়োজন শেষ হয়ে যাবে তখনই মুহূর্তের মধ্যে আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে। সাপের থেকেও ভয়ঙ্কর কি জানেন? সাপের থেকেও ভয়ঙ্কর হচ্ছে বিশ্বাসঘাতকের নিঃশ্বাস। বিশ্বাসঘাতক ব্যক্তি এই 3টি কাজ অক্ষরে অক্ষরে পালন করে থাকে। নাম্বার 1, বিশ্বাসঘাতক ব্যক্তি সব থেকে আপনার কাছের মানুষ হয়ে থাকে, যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন। নাম্বার 2, আপনার দুর্বলতম জায়গায় আঘাত করবে। নাম্বার 3, আঘাত করার পরেও তার চোখে কোনো অপরাধ বোধ দেখবেন না, বরং নিজেকে নির্দোষ প্রমাণ করার সবসময় চেষ্টা করবে, আর উল্টো আপনাকে রাগ দেখাবে, অপমান করবে। সো এ ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আবার আসবো আপনাদের মাঝে নেক্সট ভিডিও নিয়ে। সো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। ধন্যবাদ।